প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 1 থেকে 15 ও 16 নম্বরের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো সমাধান করব। দেখো, 15 নম্বরে আছে 4 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল এবং 3 দশমিক স্থান পর্যন্ত সেগুলোর আসন্ন মান লিখো। দেখো, এখানে যে সংখ্যাগুলো আমরা দেখতে পাচ্ছি এই সংখ্যাগুলোর 4 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করতে হবে এবং তারপরে 3 দশমিক স্থান পর্যন্ত সেগুলোর আসন্ন মান লিখতে হবে। তো আসন্ন মান কি সেটা আমরা অঙ্ক করার মাধ্যমে বুঝতে পারবো। দেখো, প্রথমে ক নাম্বার আছে 12। তো 12-এর বর্গমূল নির্ণয় করতে হবে। দেখো, এখন আমরা 12-এর বর্গমূল করব। তো আগেই বলে রাখি, তোমরা তো পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার করবে, তাই না? এই জন্য কী করবা, আমরা আগেই এই 12-এর বর্গমূল কত হবে আমরা ক্যালকুলেটরের সাহায্যে সেটা আমরা জেনে ফেলবো। কিভাবে? এই 12কে আমরা কি করব, রুট করব। তো আমরা 12কে রুট করেছি। তো রুট করলে কত হয়েছে দেখো, 3 দশমিক অনেকগুলো সংখ্যা আছে, কিন্তু আমাদের প্রশ্নে বলা আছে যে দশমিকের পরে 4টা সংখ্যা নিতে হবে। 4 দশমিক স্থান পর্যন্ত বলেছে, দশমিকের পরে কয়টা সংখ্যা নেব? 4টা সংখ্যা নেব। দেখো, উত্তরটা কিন্তু আমরা আগেই জেনে ফেলেছি। তো এইটা আমরা খাতার এক পাশে লিখে রাখবো। এটা যে কোনো এক পাশে আমরা লিখে রাখি। তো 3.4641। দেখো, এটাই কিন্তু উত্তর হবে। তো উত্তরটা আমরা আগেই জেনে ফেলেছি। এখন আমরা এই 12-এর বর্গমূল কীভাবে করতে সেটা দেখাবো। তো প্রথমে এই 12 লিখে নিব। লেখার পরে আমরা এই পাশে একটা দাগ দিব। দেখো, বর্গমূল করতে হলে আমাদের কি করতে হবে, জোড়া বানাতে হবে, মানে দুইটা মিলে এক জোড়া হবে। দেখো, এখানে দুইটা সংখ্যায় আছে 1 আর 2, এই দুইটা মিলে আমাদের এক জোড়া হচ্ছে, তাই না? তো এখন খেয়াল করো, দেখো এখানে প্রথমে কত আছে, 3 আছে। তো প্রথমে আমরা এখানে 3 লিখব। তো প্রথমবার আমরা যে সংখ্যাটা লিখব ওই সংখ্যার সাথে আবার এই সংখ্যায় গুণ হবে। তার মানে 3-র সাথে এই 3 কিন্তু গুণ হবে, গুণ হয়ে কত হবে, 9 হবে। সেই 9 আমরা এখানে বসাবো। এখানে যা হবে ওই সংখ্যায় দুইবার গুণ হবে, যেমন 3 গুণ 3 সমান 9। এবার কি করবা, বিয়োগ করে ফেলবা। বিয়োগ করলে কত হবে, 3 হবে। এখন দেখো, এখানে আর কোনো কিছু আছে, আর কোনো সংখ্যা কিন্তু নাই। তো আমাদের অঙ্ক তো শেষ করতে হবে, কারণ দশমিকের পরে আমাদের 4টা সংখ্যা বানাতে হবে। তো এইগুলো কিভাবে করবা? তো যখন কোনো সংখ্যা দেয়া থাকবে না তখন আমরা এখানে সেই সংখ্যাটা ধার নিব। তো বর্গমূল যখন করব তখন আমরা কোনো সংখ্যা না থাকলে শূন্য ধার নিব। তো কয়টা করে শূন্য ধার নেব? দেখো, সব সময় এক জোড়া করে নামবে, তার মানে 2টা করে সংখ্যা আমরা এভাবে নামাবো। কয়টা করে নামাবো? 2টা করে সংখ্যা নামাবো। তো 2টা করে সংখ্যা আমরা নামাইছি। প্রথমবার যখন 2টা সংখ্যা নামাবো তখন এখানে একটা কি করব, দশমিক দিব। দশমিক দেওয়া শেষ। এবার এই পাশে একটা দাগ দাও। এখানে আছে কত, 3 আছে। 3-র ডাবল লিখতে হবে। 3-র ডাবল মানে 3-র সাথে 2 গুণ করলে কত হয়? দেখো, 3 দুখানে 6। এখানে 6 লিখবো। 6 লেখা শেষ। এবার দেখো, দশমিকের পরে কত আছে, 4 আছে। এখানেও 4 লেখো, এখানেও 4 লেখো। এবার এই 4-এর সাথে এই 64 গুণ করো। দেখো, 4 4 16, 6 হাতে থাকে 1, 4 6 24 আর 1 হচ্ছে 25। তাহলে কত আছে, 256। এখন যদি বিয়োগ করো তাহলে হবে হচ্ছে 44। কত হবে, 44 হবে। এবার আমরা আবার 2টা শূন্য এখানে লিখব। তো এবার 2টা শূন্য লিখলে আর কোনো কিছু এখানে দেওয়ার প্রয়োজন নেই, ঠিক আছে? এবার আমরা এখানে দাগ দিব। দেওয়ার পরে দেখো, এখানে যে সংখ্যা আছে তার ডাবল লিখবো। যেমন 4 আছে, 4-এর ডাবল হচ্ছে 8, মানে 8 হবে। 3-এর ডাবল হচ্ছে 6, এখানে 6 হবে। এবার দেখো, এবার এখানে কত আছে, 4 লিখেছে, বা 6 লিখবো। এখানে 6, এখানে 6 লেখো, এখানেও 6 লেখো। এখানে যা লিখবো এখানে তাই লিখবা। এবারে 686-র সাথে এই 6 গুণ করো। যখনই গুণ করবা তখনই কত হবে, তোমরা গুণ করে দেখো কত হয়। তা গুণ করলে হবে 4116 হয়। কত হবে, 4116 হচ্ছে। বিয়োগ করলে আমরা পাবো হচ্ছে 284। কত পাবো, 284। দেখো, আবার আমরা 2টা শূন্য নিব। আবার এখানে এভাবে দাগ দাও। এখন দেখো, এখানে যে সংখ্যাগুলো আছে তার ডাবল লিখবো। এখন 6-এর ডাবল কত হয়, 6-এর ডাবল 12 হয়। তো 12 না লিখে দেখো, 6-এর ডাবল 12 হলে 12 2 লিখবো, হাতে থাকবে 1। এবার 4-এর ডাবল 8, ওই হাতের 1, এই 8-এর সাথে যোগ করলে 9 হবে, তারপরে 9 হবে। এবার 3-এর ডাবল হচ্ছে 6। এবার দেখো, এখানে কত আছে, 4 আছে। এই 4 এখানেও বসাও, এখানেও বসাও। এবার কি করবা, এই 6924-এর সাথে এই 4 গুণ করো, তাহলে কত হবে? যদি গুণ করো তাহলে আমরা পাবো হচ্ছে 27696।
696। এর বিয়োগ করে ফেলো। দেখো 10 থেকে 6 বিয়োগ করলে 4 হয়, হাতে 1, সে 1 9 সাথে যোগ করলে 10, 10 10 মিলে গেলে 0 হবে। তারপরে ফের হাতে 1 থাকবে, সে 1 6 সাথে যোগ করলে 7। এবার 4কে 14 ধরো, 14 থেকে 7 বিয়োগ করলে 7 হয়, হাতের 1, সে 1 7-এর সাথে যোগ করলে 8 হয়, 8 8 মিলে যাচ্ছে, তার মানে এখানে বিয়োগ করলে 704 হবে। দেখো আমাদের কিন্তু এখনও শেষ হয়নি, কেবল 3টা হয়েছে, এখন আরেকটা লাগবে, তাই আবার 2টা শূন্য নিব। এবার দেখো ফের এখানে যা আছে তার ডাবল লিখব। তো তোমরা চাইলে কি করতে পারো, এখানে যে সংখ্যা আছে এটা সম্পূর্ণ তুলে 2 গুণ করে দিবা। কত গুণ করবা? 2 গুণ করে 3464 সাথে 2 গুণ করলে যা হবে এখানে বসাই দিবা। তো এইভাবে তোমরা করতে পারো। দেখো 4 ডবল হবে 8, 6 ডবল হচ্ছে 12, 2 হাতে 1, 4 ডবল 8 আর হাতের 1 হচ্ছে 9, আর 3 ডবল হচ্ছে 6। ঠিক আছে, এবার দেখো কত আছে? 1 আছে, তো এখানে 1 নাও, এখানে 1 নাও। দেখো তাহলে এখানে হচ্ছে কত? 69,281 সাথে এই 1 গুণ করলে 69,281 হবে। এবার বিয়োগ করে ফেলো। দেখো বিয়োগ করলে আমরা পাবো হচ্ছে 1119। কত পাবো? 1119 পাবো। এবার আমরা এখানে ডট ডট দেবো, কারণ আমরা 4 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল পেয়ে গিয়েছি। তো প্রথমে আমরা লিখে নেব যে অতএব 12 এর বর্গমূল, 12 এর বর্গমূল, ওখানে আমরা যা পেয়েছি সেটা লিখে ফেলি, 3.4641 ডট ডট। এবার লিখব 4 দশমিক স্থান পর্যন্ত, 4 দশমিক স্থান পর্যন্ত মান কত হচ্ছে? 4 দশমিক স্থান পর্যন্ত মান হচ্ছে 3.4641, এবং 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, আসন্ন মান। তার মানে দশমিকের পরে 3টা সংখ্যা হবে। দেখো 3.464, এই 1 আর দেওয়ার দরকার নেই। এবার খ নম্বর দেখো, খ নম্বরে আছে 0.25। দেখো 25 এর মাথার উপরে পৌনঃপুনিক আছে, মানে 2টার উপরে ফোঁটা আছে, এজন্য একে বলা হয় পৌনঃপুনিক। তো এই ধরনের অঙ্ক করার সময় আমরা একটা বিষয় খেয়াল করব, যে পৌনঃপুনিক থাকলে এই সংখ্যাটাকে বারবার লেখা যায়, তাই না? সেই জন্য কী করব, যেহেতু আমাদের 4 দশমিক স্থান মতো বর্গমূল নির্ণয় করতে বলেছে, এই জন্য দশমিকের পরে আমরা 4 জোড়া সংখ্যা নিব। কয় জোড়া? 4 জোড়া। তো এখানে যা আছে একবার লিখে নিই, 0.25। দেখো আমরা কয় জোড়া পেয়েছি? 1 জোড়া পেয়েছি, তার মানে আমাদের এখনও 3 জোড়া নিতে হবে। তো 2 এবং 5-এর উপর ফোঁটা আছে, এই জন্য এই সংখ্যাটাকে বারবার লেখা যাবে, তাই লিখব 25 25 25। দেখো ডট ডট, কয় জোড়া নিয়েছি? দেখো আমরা এখানে 4 জোড়া সংখ্যা নিয়েছি। এবার এই সংখ্যাটাকে এখানে লিখে নিব 0.25252525। এবার এভাবে দাগ দিব। দেখো এই অঙ্কটা বর্গমূল করার আগে আমরা একটা কাজ করব কি, আমাদের ক্যালকুলেটরের সাহায্যে এই সংখ্যাটাকে রুট করে ফেলবো। রুট করলে যা হবে সেটা কিন্তু উত্তর হবে। দেখো এখানে আমরা যে সংখ্যাটা লিখেছি, এই সংখ্যাটাকে রুট করলে আমরা পাচ্ছি হচ্ছে 0.5025, আরও অনেক সংখ্যা, কিন্তু আমাদের লাগবে দশমিকের পরে 4টা সংখ্যা, তাই না? এই জন্য আমরা কত পাবো? দেখো 0.5025, এইটা আমরা যে কোনো এক জায়গায় লিখে রাখি। দেখো এখানে আমরা লিখে রাখছি যে 0.5025, এটা কিন্তু উত্তর হবে। তো আমরা আগের থেকে উত্তরটা জেনে নিলাম। এবার এই অঙ্কটা শেষ করব। কিভাবে করবা? দেখো যদি দশমিকের আগে শূন্য থাকে, দেখো প্রথমেই যদি শূন্য থাকে তাহলে আমরা এখানে লিখে নেব 0 দশমিক। হ্যাঁ, দশমিকের আগে শূন্য থাকলে এটা আমরা কি লিখব? 0 দশমিক লিখে নেব। তো লেখা শেষ। এখন কি করবা? দেখো এই জোড়াটার কাজ করব আমরা, প্রথম যে জোড়া আছে এই জোড়া। তো এখানে কত আছে? দেখো 5 আছে, তো এখানে আমরা প্রথমে 5 নেব। দেখো আগে বলেছি প্রথমে আমরা যদি কোনো সংখ্যা নিই, ওই সংখ্যাটা 2 বার গুণ হবে, মানে 5 2 বার গুণ হবে। যেমন 5 গুণ 5, 5 গুণ 5 হলে কত হয়? 5 গুণ 5 হলে 25 হয়, তার মানে এখানে হবে কত? 25। 5 5-এ 25। এবার দাগ দিয়ে দিলাম। তো বিয়োগ করলে কিছু থাকে না,
এবার এখান থেকে আমরা এক জোড়া নামাবো। এক জোড়া যদি নামাই তাহলে কত হচ্ছে 2 5। এবার এই পাশে আমরা দাগ দিব। এখন দেখো এখানে যে সংখ্যা আছে তার ডবল লিখবে। যে 5 আছে, 5-এর ডবল হবে কত? 5-এর ডবল হবে 10, মানে 10 হবে। 10 লিখে নিলাম। এবার খেয়াল করো এখানে কত আছে? 0 আছে। তো এখানে যদি আমি 0 নিই তাহলে এখানে আমাকে 0ই নিতে হবে। তো দেখো এখানে 100 হলে এখানে হচ্ছে শুধু 25, তো ছোট হয়ে যাচ্ছে না? হ্যাঁ, এখানে ছোট হয়ে যাচ্ছে, তাহলে তো আর হবে না, বড় বানাতে হবে। এই জন্য কী করবো আমরা এখান থেকে আর এক জোড়া নামাবো। তার মানে এই জোড়াটা আমরা নামাইছি, আবার এই জোড়াটা নামাবো। তাহলে কত হলো দেখো, এখানে 25 হয়ে গেল। তার মানে 25 25 হলো। তো এখানে আমরা কয় জোড়া নামাইছি দেখো, 2 জোড়া নামাইছি। যখনই আমরা 2 জোড়া নামাচ্ছি তখনই কিন্তু এখানে 0 হচ্ছে। এই শূন্যটা তো এমনি এমনি আসি নাই। যখনই আমরা 2 জোড়া নামাবো তখন এখানে কি হবে? একটা 0 হবে। তার মানে এখানে কত হচ্ছে? 50। 50-এর ডাবল হচ্ছে 100 হয়। আমাদের 100 হয়ে গিয়েছে। এবার তারপরে দেখো কত হচ্ছে 2 আছে। এবার এখানে 2 নাও, এখানেও 2 নাও, এখানেও 2 লেখো, এখানেও 2 লেখো। তো এখন 1002-এর সাথে এই 2 গুণ করলে কত হবে? দেখো 2004 হবে। কত হবে? 2004। 2004। তো বিয়োগ করলে কত পাবা? বিয়োগ করলে পাবা হচ্ছে 521। কত হবে? 521। এবার থাকলো এই জোড়াটা, এই জোড়াটা নামায় দাও। এবার এখানে এবার দাগ দাও। এখন এখানে কত হচ্ছে দেখো 502। তাহলে 502-এর ডাবল কত হবে? 502-এর সাথে 2 গুণ করলে দেখো 1004 হয়। কত হবে? 1004 হচ্ছে। এবার এখানে কত হচ্ছে? 5 আছে। এই 5 এখানেও লেখো, এখানেও লেখো। এখন দেখো 10,045-এর সাথে এই 5 গুণ করলে যা হবে এখানে লিখে দিবা। তো এখানে কত হবে দেখো 50,225। কত হবে? 50,225। এবার বিয়োগ করলে কত হবে? দেখো বিয়োগ করলে হবে হচ্ছে দেখো 0 0, এখানে 9, এখানে 1, তাহলে কত হলো? 1900। দেখো আমাদের কিন্তু দশমিকের পরে 4টা সংখ্যা পেয়ে গিয়েছি, আর করা লাগবে না। তাই এখানে আমরা ডট ডট দিয়ে দিলাম। প্রথমে লিখে নিব যে 0.25 পৌনঃপুনিক এর বর্গমূল, এর বর্গমূল এর বর্গমূল হবে 0.5025 ডট ডট। এবার লিখব 4 দশমিক স্থান পর্যন্ত, 4 দশমিক স্থান পর্যন্ত মান কত হচ্ছে? 0.5025 এবং 3 দশমিক স্থান পর্যন্ত 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, আসন্ন মান। দেখো দশমিকের পরে কয়টা হবে? 3টা হবে। 0.50, এখানে কত হবে তোমরা বলতে পারবা? দেখো এখানে হবে 3। কেন 3 হবে? দেখো 2-র পরের সংখ্যাটা 5। যদি 5 6 7 8 9 এই সংখ্যাগুলো যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে তার আগের সংখ্যার সাথে 1 যোগ করতে হবে। সেজন্য কত হচ্ছে? 503 হচ্ছে। এবার গ নাম্বার খেয়াল করে, গ নাম্বারে আছে 1.34 পৌনঃপুনিক। তো দেখো পৌনঃপুনিক থাকলে কি করতে হবে? এই সংখ্যাটা বারবার লেখা যাবে। সেই জন্য কী করবা? এখানে একটা সমান চিহ্ন দিয়ে, যেহেতু আমাদের দশমিকের পরে 4টা সংখ্যা নেওয়া লাগবে, সেই জন্য কী করব? দশমিকের পরে আমাদের 4 জোড়া সংখ্যা বানাবো। এই জন্য প্রথমে 1.34 লিখে নিলাম। তো 1 জোড়া পেয়েছি। এখন বাকিগুলো লেখার জন্য আমরা কি লিখব? 34 34 লিখতে থাকবো। দেখো 34 34 34 কয় জোড়া লিখেছি দেখো? 1 2 3 4 জোড়া। 4 দশমিক স্থান পর্যন্ত বললে আমাদের 4 জোড়া সংখ্যা লিখতে হবে। এবার একটা ডট ডট দিয়ে দিলাম। এবার এটা আমরা এখানে আরেকবার লিখে নিলাম যে 1.34 34 34 34। তোমরা এবার ডট ডট দিতে পারো, অসুবিধা নাই। এবার এখানে দাগ দাও। তো এই কাজটা করার আগে তোমরা এই সংখ্যাটাকে আগে রুট করো। রুট করলে কত হয় দেখো, এই সংখ্যাটাকে রুট করলে আমরা পাচ্ছি হচ্ছে 1.1590। আরও অনেক সংখ্যা, আমাদের যেহেতু দশমিকের পরে 4টা সংখ্যা লাগবে, তাই আমরা লিখে নেব যে এখানে লিখে নিই যে 1.15
590। তো দেখো প্রথমে এখানে 1 আছে, তাই এখানে আমরা 1 লিখব, তাই এখানে আমরা 1 লিখব। তো এখন দেখো 1 যদি প্রথমে নেওয়া হয়, তার মানে 1 এর সাথে 1 গুণ করলে 1 অক্ষে 1ই হয়, ঠিক আছে। এবার এখন দাগ দিয়ে দিব। তো এবার আমরা এই জোড়াটা নামাবো, কত হবে 3 4। এখন দেখো 3 4 আছে দশমিকের পরের সংখ্যা, এই জন্য এখানে একটা দশমিক দিতে হবে, ঠিক আছে, এখানে একটা দশমিক দিতে হবে। তো তারপরে দেখো আমরা এখানে দাগ দিব, এই 1 এর ডাবল লিখতে হবে, 1 এর ডাবল হচ্ছে কত 2। এবার এখানে কত আছে 1 আছে, তাই এখানেও 1 লিখবা, এখানেও 1 লিখবা, তার মানে 21। 21-এর সাথে 1 গুণ করলে 21 হয়। 34 থেকে 21 বিয়োগ করলে কত হবে, দেখো 13 হবে। এবার এই জোড়াটা নামায় দাও, কত হচ্ছে 3 4। ফের এখানে দাগ দাও, 11 ডবল হবে 22। এবার এখানে কত আছে 5 আছে, এখানে 5 লেখো, এখানেও 5 লেখো। এবার 225-এর সাথে এই 5 গুণ করো, কত হবে 225-এর সাথে যদি এই 5 গুণ করা হয়, তাহলে আমরা পাবো হচ্ছে 25-এর 5, হাতে থাকে 2, 5 দুখানে 10, 11 12, হাতে 1, 5 দুখানে 10 আর 1 11, কত আছে 1125। এবার বিয়োগ করে ফেলো, দেখো বিয়োগ করলে আমরা কত পাবো, বিয়োগ করলে পাবো হচ্ছে 209। কত পাবো 209 পাবো। এবার এই জোড়াটা নামায় দাও, দেখো 3 4। এবার এখানে দাগ দাও, দাগ দেওয়ার পরে এবার দেখো কত আছে এখানে নাই। এবার এখানে যে সংখ্যা আছে এই সংখ্যার ডাবল লিখব। 115 ডাবল কত আছে, 115 ডাবল হচ্ছে 230। 115-কে 2 দিয়ে গুণ করো, দেখো হয়ে যাবে 115 ডাবল হচ্ছে 230। 230 লিখে দিলাম। এবার দেখো এখানে 9 আছে, এখানে 9 লেখো, এখানে 9 লেখো। তো এই 9-এর সাথে এই সংখ্যাটা গুণ করলে কত হবে, দেখো এটা যদি গুণ করো তাহলে হবে 20,781 হবে। কত হবে 781। এবার একটা দাগ দাও, দাগ দিয়ে যদি বিয়োগ করো তাহলে কত হচ্ছে, দেখো 4 থেকে 1 বিয়োগ করলে হচ্ছে 3। এবার 8 আর কয়ে 13, 8 8 5 13, 5-এ 13, হাতে 1, সে 1 সাথে সাথে যোগ করলে 8, 9 থেকে 8 বিয়োগ করলে 1 হয়, কত হচ্ছে 153 হচ্ছে। এবার এই জোড়াটা নামাও, এই জোড়াটা নামালে এখানে কত আছে 34 হচ্ছে। আমরা আবার এখানে দাগ দিব। তো দেখো 1159-এর ডাবল কত হয়, সবসময় এখানে ডাবল লিখতে হবে। তো তোমরা চাইলে এইভাবে করতে পারো, দেখো 9-এর ডাবল কত, 9-এর ডাবল 18, তো 18-র 8 লিখবা। এবার হাতে 1 থাকবে, 5-এর ডাবল 10 আর হাতের 1 11, তো 11-র 1 লিখে ফের হাতে কিন্তু 1 থাকছে, এই একের ডাবল হচ্ছে 2 আর হাতের 1 হচ্ছে 3, আর 1-এর ডাবল হচ্ছে 2, তাহলে কত হচ্ছে দেখো 2318 হচ্ছে। তো এখন কি করবা, দেখো এবার এখানে একটা শূন্য আছে, এখানে শূন্য নাও, এখানেও শূন্য নাও। তো দেখো এখানে যে সংখ্যাটা হয়েছে তার থেকে এই সংখ্যাটা বড় না ছোট, তার থেকে কিন্তু ছোট। যখনই ছোট হবে তখন কি করতে হবে, এই শূন্যর সাথে যদি এই শূন্য গুণ করা হয় তখন কিন্তু শূন্যই হয়, তাই না, গুণ করলে শূন্যই হয়। শূন্য হলে আবার বিয়োগ করলে এটাই পাবো 1534। দেখো আমাদের কিন্তু 4 দশমিক স্থান মতো বর্গমূল নির্ণয় করা হয়ে গিয়েছে। এখন লিখব যে 1.34 পৌনঃপুনিক এর বর্গমূল, এর বর্গমূল কত হবে 1.1590 ডট ডট। দেখো তোমরা লিখে দিবা যে 4 দশমিক স্থান পর্যন্ত মান 1.1590, মানে ডট ডট থাকবে না, এবং 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, তার মানে দশমিকের পরে 3টা সংখ্যা হবে 159। তো শূন্য বাদ দিলে এখানে আর কোনো সংখ্যা যোগ হবে না, ঠিক আছে। এবার ঘ নাম্বার দেখো, ঘ নাম্বার আছে 5.1302। দেখো 3 আর 2-র উপর পৌনঃপুনিক, তার মানে 302 এই 3টার উপরই পৌনঃপুনিক আছে, তার মানে 3টা সংখ্যা বারবার লেখা যাবে। এখন আমরা সেভাবে লিখে নিব, যেহেতু আমাদের দশমিকের পরে 4টা সংখ্যা লাগবে, মানে 4 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল করব, সেই কারণে আমাদের 4 জোড়া সংখ্যা লাগবে। তাই প্রথমে যা আছে লিখে নিই। দেখো আমাদের 2 জোড়া সংখ্যা হয়েছে, আমাদের এখনও 2 জোড়া লাগবে। সেটা লেখার জন্য প্রথমে লিখব 30302,
তারপরে দেখো খালি 3 লিখে দিলেই হয়ে যাচ্ছে। প্রথমে লিখবা 302, আবার গোড়ায় চলে আসতে হবে, প্রথমে চলে আসতে হবে 3। এখন দেখো আমাদের টোটাল মিলে 4 জোড়া সংখ্যা হয়ে গেছে, তারপর ডট ডট দিবা। তো এই সংখ্যাটা এখানে আমরা লিখে নিই যে 5.13023023 ডট ডট। তো প্রথমে তোমরা কি করবা, এই সংখ্যাটাকে রুট করবা। দেখো এটা যদি আমরা রুট করি তাহলে আমরা পাবো 2.2650। আমি এখানে 4টা লিখে রাখলাম। হ্যাঁ, তো এখন প্রথমে দেখো, প্রথমে কত আছে, 2 আছে। তো যেহেতু দশমিকের আগে একটা সংখ্যা আছে, এই জন্য একটা সংখ্যার কাজই করতে হবে। তো এখানে 2 আছে, এখানে 2 লিখে দাও। তাহলে এই 2-এর সাথে আরেকটা 2 গুণ করলে কত হয়, 2 দুখানে 4 হয়, তাই এখানে 4 লিখবো। এবার বিয়োগ করলে হচ্ছে 1। এবার এখান থেকে 1 জোড়া নামাবো, 1 আর 3 নামাবো। যেহেতু 1 আর 3 ছিল দশমিকের পরে, তাই এখানে দশমিক দিয়ে দিতে হবে। এবার এখানে দাগ দাও, 2 এর ডবল লেখো 4। এবার দেখো এখানে কত আছে, 2 আছে, এখানে 2, এখানে 2 দাও, এখানেও 2 দাও। তাই 42 দুখানি কত হবে, 42 দুখানি 84 হবে। 84 লিখলাম। এবার 113 থেকে 84 বিয়োগ করতে হবে। তো বিয়োগ করলে হবে 29। কত হবে, 29 হবে। এবার এই জোড়াটা নামাও, 0 2। এবার ফের দাগ দাও। দেখো এখানে 22 আছে, 22-এর ডাবল হবে 44। কত হবে, 44। এবার এখানে 6 আছে, এখানে 6 লেখো, এখানেও 6 লেখো। এবার এই 6-এর সাথে 446 গুণ করে দাও, কত হবে। দেখো 446 যদি গুণ করা হয় তাহলে 26 76 হবে। কত হবে, 26 76 হবে। তো বিয়োগ করলে আমরা কত পাবো, বিয়োগ করে 6 12, 6 12 হাতে 1, তাহলে 8 হবে। 10 থেকে 8 বিয়োগ করলে হবে 2, ফের হাতে 1, 7 থেকে 9 থেকে 7 বিয়োগ করলে হবে 2। কত হচ্ছে, 226 হচ্ছে। এবার এই জোড়াটা নামাবো, 30, দাগ দিয়ে দিলাম। দেখো এবার এখানে যে সংখ্যা আছে তার ডবল লিখবো। 226-এর ডাবল কত হবে, একবারে তোমরা লিখতে পারবা। দেখো 452 হবে। কত হবে, 452 হবে, কারণ 226-কে 2 দিয়ে গুণ করলে যাবে, এখানে লিখে দিবা। এবার দেখো 5 আছে, এখানে 5 দিলাম, এখানেও 5 দিতে হবে। এবার এই 5-এর সাথে এই সংখ্যাটা গুণ করো, গুণ করলে আমরা পাবো 22,625। কত পাবো, 22,625। এবার বিয়োগ করলে শুধুমাত্র পাবো হচ্ছে 5। কত পাবো, শুধু 5 পাবো। এবার কি করবো, আমাদের আরেক জোড়া আছে, এই জোড়াটা এখানে নামাই দিলাম। এবার দেখো এখানে যে সংখ্যা আছে তার ডাবল লিখবো। দেখো 5-এর ডাবল হচ্ছে 10, 10-এর 0 হয়, হাতে 1। 6-এর ডাবল হচ্ছে 12, হাতের 1, 13, 13 3, হাতে থাকে 1। এবার 2-এর ডবল 4, হাতের 1 হচ্ছে 5 হচ্ছে, আর এই 2-এর ডবল 4 হচ্ছে। তাহলে কত হচ্ছে, 4530 হচ্ছে। কত হচ্ছে, 4530। এবার দেখো এখানে 0 আছে, এখানেও 0 লেখো, এখানেও 0 লেখো। এখন 0-এর সাথে যদি এই সংখ্যাগুলো গুণ করি তাহলে 0ই হবে। আমি একটা 0 দিতে পারি, অনেকগুলো 0 দিতে পারি, তাহলে বিয়োগ করলে হচ্ছে 523। এবার লিখব 5.1302 এর বর্গমূল কত হবে। দেখো এর বর্গমূল হবে 2.2650 ডট ডট। দেখো এবার শেষে লিখে দিবা যে 4 দশমিক স্থান পর্যন্ত মান, তার মানে 2.2650। এই ডট ডট আর হবে না, এবং 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান হলে দশমিকের পরে 3টা সংখ্যা নিতে হবে। দেখো শেষে 0 আছে, তাই 0 যদি বাদ দেওয়া হয় তাহলে কোনো সংখ্যার যোগ হবে না। তো আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো।